আসসালামু আলাইকুম বন্ধুরা, পারভিন ভিলেজ ফুডের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন, আজকে নিয়েছি আমি এখানে ব্রয়লার মুরগির মাংস। এই মুরগিটা আজকে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। কেউ কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে এই রান্নাটা সরষের তেলও করতে পারেন। আমি সাদা তেলই দিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, দিয়ে দেব। দুদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য বাইরে রান্না করতে পারছি না। ভিডিওর কালারটা খুব একটা ভালো আসছে না, ঘরের ভিতর রান্না করতে হচ্ছে। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে দেব, খুব লাল করে ভাজবো না। এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। আজকে গরম মশলাটা আমি ফোড়নে দেইনি, পরে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো একটু আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নিব, তাতে করে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা বেরিয়ে যাবে। এ দেখুন, আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। বাইরে প্রচুর মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, সেজন্য আগুনটা বাইরের দিকে ধাওয়া করছে। তো এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিলাম, ঝালটা একটু কমে দিলাম। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মোটামুটি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে লবণ, এই যে 1 চামচ লবণ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। লবণ প্রথমে কম দেওয়াই ভালো, যদি কম হয় তাহলে পরে টেস্ট করে দেওয়া যায়, বেশি হলে আর ভালো লাগে না খেতে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আজকের ভিডিওটা একদম অন্ধকার অন্ধকার আসছে, বাইরে প্রচুর মেঘ। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন, একদম তেল উঠে এসেছে মশলা থেকে। কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। ব্রয়লার মুরগির মাংস খুব একটা ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না, আলু দিলেও ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এরকম ভাবে ভুনা করে খেতে। নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে কষে নিব। দেখুন, মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এখানে আমি জিরা গরম মশলা বাটা গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দেখুন, চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে, ঝড় উঠে এসেছে, বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে। এই একটাই কারণে রেগুলার ভিডিও আপলোড করা হয় না। রান্না করতে বসলেই হয়তোবা খুব জোরে হাওয়া বইবে, না হলে বৃষ্টি চলে আসবে। আজকেও এসেছি, আজকেও বৃষ্টিতে অনেক জ্বালাতন করছে, সেজন্য ঘরে আসলাম, তাও প্রচুর অন্ধকার। এ দেখুন, মশলার সাথে গরম মশলা বাটাটা খুব ভালোভাবে মিশে গেছে মাংসের সাথে। এখন আমি এখানে ঝোলের জন্য অল্প পরিমাণে একটু পানি দেব, যাতে মাংস হাড় খুব ভালোভাবে সিদ্ধ হয়। ওই পরিমাণে, খুব বেশি পানি দেব না, মাখো মাখো করে রান্না করব। এই যে হয়ে গেছে, আর পানি দিতে হবে না।
এই পানিটুকু একদম মাখা মাখা করে শুকিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অবস্থায় তো বাইরে রান্না করা সম্ভবই না। যখন আসলাম রান্না করতে তখন এতটা মেঘ ছিল আকাশে, আর হঠাৎ করে প্রচুর মেঘে হয়ে এত জোরে বৃষ্টি এসে গেছে, ঝড়ও চলে এসেছে, প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে। রান্নাটা শেষ করতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ ঝড় উঠলে আগুনের কাছে রান্না করা খুব। দেখুন বন্ধুরা, মাংসটা একদম মাখো মাখো হয়েছে, ভাজা ভাজা করে নিয়েছি। এই যে এটা ভাত দিয়ে, পোলাও দিয়ে, মুড়িতে যা দিয়ে খান না কেন খুব ভালো লাগবে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এই দেখুন কতটা সুন্দর এসেছে, কালারটাও সে এসেছে, খেতেও খুব দারুণ হয়েছে। একটা টেস্ট করে দেখেছি। তো এরকম রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কেমন রান্না দেখতে চান অবশ্যই বলবেন, আমি সেটা রান্না করে দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।